সমস্ত মানুষের দৃষ্টি আকাশে। ভালোবাসার একটা চিঠি রিয়া। পত্রের প্রথমে আমার সালাম নিবে। আশা করি আল্লাহর রহমতে ভাল আছ। রিয়া, তোমাকে একটা কথা বলতে ইচ্ছা হয়েছে। রিয়া, ভালোবাসা বুঝ? ভালোবাসা কাকে বলে? যে ব্যক্তি অনন্তকালের জন্য সাথী করতে চায়, যে ব্যক্তি অনন্তকালের জন্য সুখী করতে চায়, সেজন্য তোমাকে দাওয়াত শিখার কথা বলি। তোমাকে অনন্তকালের জন্য সাথী করতে চাই। রিয়া দাওয়াত শিখে এবং অন্যদের দাওয়াত দিলে অন্তর পরিষ্কার হয়। রিয়া দাওয়াত শিখলে মানুষদেরকে দাওয়াত দেওয়ার অভ্যাস কর। রিয়া, আমি তোমাকে অনন্তকালের সাথী করতে চাই। রিয়া, আমি চাই তুমি অনন্তকাল সুখে থাক। রিয়া, পৃথিবীতে আসার উদ্দেশ্যে জান, শুধু আল্লাহ পাকের পরিচয় জানা। যে ব্যক্তি আল্লাহ পাকের পরিচয় পাইছে, সে ব্যক্তি আল্লাহ পাকে চিনছে। আল্লাহ পাকে চিনছে হচ্ছে আল্লাহ পাকে পাইছে। অন্তরের শান্তি আসে আল্লাহ পাকের পরিচয় মানুষদেরকে দিলে। রিয়া, তুমি দাওয়াত শিখছ, এখন তুমি মানুষদের দাওয়াত দেওয়ার অভ্যাস কর, তাইলে আমার কাছে দাওয়াত দিতে পারবে। রিয়া বলতো, এই পৃথিবী থেকে তোমাকে আল্লাহর পরিচয় শিখতে বলেছে। পৃথিবীতে আসার উদ্দেশ্য আল্লাহর পরিচয় শিখা। রিয়া বলতো, ভালোবাসা এর চেয়ে আর কি ভালোবাসা হতে পারে? রিয়া, তুমি বুঝ না, কিন্তু তুমি ভাল মেয়ে, তুমি ভাল আছ। রিয়া, পৃথিবীর মালিক আল্লাহ পাক। আল্লাহ পাকে ভালোবাসতে শিখ, তাইলে ভালোবাসা শেষ হবে না, ভালোবাসা বাড়বে। রিয়া, দাওয়াত বেশি বেশি মানুষদেরকে দিলে আল্লাহকে ভালোবাসা হেল। রিয়া, ভাল থেকেও, আমি তোমাকে একটা সুন্দর চিঠি উপহার দিলাম। রিয়া, ভাল হয়ে চল, সুন্দরভাবে চল, তাইলে শরীফ তোমাকে বউ হিসেবে গ্রহণ করিবে। শরীফ ভাল ছেলে, রিয়া ভাল মেয়ে হতে হবে, তাইলে দুইজনের মিল হবে। রিয়া, আমার কথা বুঝে নিবে, আবার না বুঝে রাগ করো না। রিয়া, ভাল আছো। ইতি শরীফ।